লাগে না, কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? এবার সম্মানিত ভাইরা, অনেকের গান গায়, আমিও কিন্তু গান জানি, দুই একটাকে শোনাবো। কেউ ফেরে না ল্যাংটা বাবার হাত দরবার থেকে, আবার কেউ বলে খালি হাতে, কেউ ফের না ল্যাংটা বাবার দরবার থেকে। ঠিকই বলেছে, ল্যাংটা বাবার কাছে গেল মাল দেখা যায় সরাসরি। আমাদের সমাজে এইরকম ল্যাংটা বাবার যারা মুরিদ রয়েছে, মনে হয় তারাই হবে আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এত বড় সস্তা নয় আল্লাহর ওলি হওয়া। সম্মানিত ভাইরা, আবু জাহেলের কিন্তু এমন কোন জিনিস ছিল না। আবু জেহেল কিন্তু আল্লাহর ইবাদত করেছে। আবু জেহেলের হেইয়া বড় দাড়িও ছিল, এত লম্বা দাড়ি ছিল। আবু জেহেল তখন পেশাব পায়খানা করত, প্রসাব করার সময় এত বড় দাড়ি, এই দাড়িগুলো তার প্রসাবের উপর দিয়া যাইতো, এমন বড় ব্যাগ হইত। মুসলমান ভাইরা, দাড়িটাকে হেফাজত করার জন্য আবু জেহেল চিন্তা ভাবনা করলাম, এই দাড়িটাকে পিছনের দিকে যদি আমি বাঁধি, কোনো দিন আর এই দাড়িতে প্রসাব লাগবে না। সম্মানিত ভাইরা, এত বড় দাড়ি, চুপ্পা ছিলেন, পাগড়ি ছিলেন, সবই ছিলেন, তারপরে কিন্তু নামটা ছিল আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এইরকম আবু জেহেল মার্কা লোক আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, মক্কায় গিয়ে হজ করে, আবার দেখবেন মদিনা ঘোরাফেরা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, এমন কৌশল অবলম্বন করে দিব, এক চামচে তুমি দিল্লির বর্ডারে গিয়া পড়বা। পড়ছে কি পড়ে নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বললেন, তালহাকে বললেন, তালহা তাহলে মক্কার ঘর যখন খুলে দিলে না, আমার তো এখানে আর স্থান হলো না, আমি এখন মদিনায় চলে যাব। আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় যাবার পরে নবীজি এক নয়, দুই নয়, 8 বছরের ভিতরে আমার নবী সাহাবীদেরকে তৈরি করলেন। মাত্র 10,000 সাহাবী, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার সাহাবী তৈরি হয়ে গেল? 10,000 সাহাবী তৈরি হয়ে গেল। 8ম হিজরিতে নবী আসবেন মক্কা দখল করার জন্য, মক্কা দখল করার জন্য আসবেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, সময় আর বেশি দিন নাই, এখন যাওয়া লাগবে, মক্কা দখল করা লাগবে। যে মক্কা দখল করার জন্য কৌশল অবলম্বন করা লাগবে, লাঠি ঠ্যাঙ্গা দিয়ে নয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল কি লাঠি ঠ্যাঙ্গাতে করছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কৌশল অবলম্বন করে। এবার সম্মানিত ভাইরা, আপনার কি আমার কথা বুঝতেছেন? বুঝা যায়? এবার নবীজি সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, মক্কা দখল করার জন্য যাওয়া লাগবে। আল্লাহর নবীর কথা কেউ অমান্য করেছে, নবী যেটা বলেছেন সাহাবীরা সেইটাই শুনেছে। সময় লাগবে না বেশি দিন। সাথে সাথে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিন যাওয়া লাগবে মক্কা দখল করার জন্য? আমরা সকলেই প্রস্তুতি রয়েছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির কথা অনুযায়ী 8ম হিজরিতে নবীর কথা অনুযায়ী মক্কায় প্রবেশ করলেন। আসার পরে থেকে বড় বড় লিডারগুলো মৃত্যুবরণ করেছে। এমনকি আবু লাহাব নাই, আবু সুফিয়ান নাই, আবু জেহেলও নাই। চিন্তা ভাবনা করলে কেমনে এগুলো করা যাবে? কিন্তু যার কাছে চাবিটা ছিল মক্কার ঘরের, ওই লোকটা তো জীবিত আছে। এবার সম্মানিত ভাইরা, এই চাবিটা নেওয়ার জন্য রাসূলের কোনো কৌশল ছিল না। রাসূলের কৌশলটা ছিল আল্লাহ পাকের লীলা খেলা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা দখল করার জন্য আসলাম। আসার পরে দেখলেন যে তালহা চাবি নিয়ে বসে আছে, কিন্তু জনগণ তেমন নাই। এবার চিন্তা ভাবনা করলো, রাসূল আসিয়া বললেন, তালহা, চাবিটা কি দেওয়া যাবে? কিন্তু তিনি বলেছিলেন, না না, চাবি দেওয়া যাবে না। এবার আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেল, এমন অবস্থায় বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল, এখন তুমি নামাজের জন্য, সালাতের জন্য আযান দিয়ে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য, সালাতের জন্য যখন আযান দিবে, এমন অবস্থায় যখন
বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন করেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলতে শেষ সাথে সাথে একইবারে ব্রেক মারছেন। আল্লাহ নবী বললেন, কি বেলাল তুমি ব্রেক মারলে কেন? কিন্তু বেলালের বড় আশা ছিল মক্কার ঘরের ভিতরে ঢুকে আজানটা দিবে। কিন্তু বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আজানটা দিব কোন জায়গায়, এইটা তো আমি জায়গা খুঁজে পেলাম না। আল্লাহর নবী বললেন, বেলাল দেখো তো মক্কার ঘরটা খোলা আছে কিনা। যাওয়ার পরে দেখলেন না, খোলা নাই। কি করা যাবে? তাহলে আজান হবে কোন জায়গায়? সাহাবীরা বললেন, তাহলে আজান কোন জায়গায় হবে? আল্লাহর নবী বললেন, আজানটা যদি দেওয়াই লাগে তাহলে মক্কার ছাদের উপর উঠিয়া তোমরা আজান দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ তো স্থান পাইলেন না। নবীজির কথা অনুযায়ী আজান দিলেন বেলাল। জিন্দা ঘুম, এমন ভাবে যখন ঘুমন্ত অবস্থায় আছে। এবার আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আজান কেন থামলাম? আল্লাহর নবীকে বললেন, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে আজান থামলাম, এই যে দেখতে পারতেছি এমন একটা লোক এখানে শুয়ে আছে। কোন লোকটাই নিয়ে যে শুয়ে আছে এইটা তো আমি কল্পনা করতে পারি না, চিন্তাও করতে পারি না, আমি দেখতেও পারি না, চিনতেও পারি না। আল্লাহ নবী বললেন, লোকটার ডাক দাও। এবার নবীজির কথা অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ওই লোকটারে ডাক দেয়, এই লোকটার মরা মানুষ না, জিন্দা মানুষ, কিন্তু ঘুমন্ত অবস্থায় জিন্দা হয়েছিল। যতই পা ধরে নাড়াচাড়া করে কিন্তু একেবারে দাঁড়াই না। এবার বেলাল বললেন, দাঁড়াই না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, মুখটা ধরে আলোক করে লোকটারে আমি একটি চিনে দেখি। লোকটাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা উঁচু করে দেখাইলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন এইটাই সেই বারবার কথা বলেন ঠিক কিনা, যার কাছে আমি মক্কার চাবি চাইছিলাম, মক্কার ঘরে ইবাদত করবার চাবি চাইলাম, চাবিটা দিল না। আজ অষ্টম হিজরিতে আসার পরে মক্কা ঘর দখল করার জন্য আসলাম। তারপরে বাটপার এখানে বাটপারি করতেছে। সম্মানিত ভাইরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সাহাবায়ে কেরামগুলো তাকায় দেখলেন, হায়রে এই লোকটাই তাহলে বাটপারি করেছে রাসূলের সঙ্গে। আল্লাহর নবী বললেন, বেলাল আজান যখন শেষ করল না, এখন আজান হবে মক্কার ভিতরে, সেই কৌশল অবলম্বন হবে। এবার আল্লাহর নবী বললেন, উসমান ইবনে তালহাকে বললেন, তালহা যে চাবিটা রয়েছে এই চাবিটা তোমারে দেওয়া লাগবে। এবার নবীজিকে বললেন, না না, একটাবারের জন্য দেওয়া যাবে না। কিন্তু দিনের আগের ঘটনা শুনতে পাইলাম, ঘটনাটা সত্য, আপনারা যাচাই করে দেখবেন। যশোর জেলার ভিতরে কবির বিন সামাদের মাদ্রাসার মাহফিল আরম্ভ শুরু হয়ে গেল। ওখানে কিছু কোলাঙ্কার যায়া মাদ্রাসার মাহফিলটাকে বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় এরা দাড়িওয়ালা টুপিওয়ালা, কি দাড়িওয়ালারা টুপিওয়ালারা, কিছু আবু জেহেল মার্কা বাংলাদেশের লোক এখনো জন্ম হয়েছে, আছেও, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা বারের জন্য হুকুম দেন, সময় লাগবে না, ওই চাবিটা আল্লাহর নবীর মুহাম্মাদের হাতে আসবে। আল্লাহর নবী বললেন, না, আমি লাঠি ঠ্যাঙ্গা দিয়া কৌশল দিয়া করব না। আল্লাহর কাছ থেকে যখন আওয়াজ আসবে, বিজয় যখন হবে, তখনই আমাদের খেলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যেরকম বাংলাদেশের কাউয়া কাদের বলেছিল খেলা হবে, আজকে থেকে খেলা শেষ। জীবনে আর কোনোদিন এই কুলাঙ্কারের বাচ্চারা বাংলাদেশে অবস্থান করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। পারবে? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আবার ভোট দিবেন? আর জীবনে যেন আসতে পারে না। যারা আওয়ামী লীগ করেছেন, দয়া করে তওবা করিয়া মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, না হলে কিন্তু গুনাহগারের খাতায় গুনাহগার হবে ইনশাআল্লাহ। কারণ হাজার হাজার মানুষ বাংলাদেশের মুসলমানদেরকে, আলিম ওলামা থেকে শুরু করিয়ে সকলকে হত্যা করেছে। সবচাইতে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে
বাংলাদেশ থেকে বিদায় করে দিছে। আওয়াজ দেবেন মুসলমান ঠিক কিনা? সময় লাগছে বেশি দিন। উনি বলেছিলেন আমাকে 45 মিনিট সময় দেন, বলছে আর 5 মিনিট সময় দেওয়া যাবে না, চলে গেছে। সাইদি সাহেবের কথা হোক মিলে গেছে। সম্মানিত ভাইরাম, এবার নবী বললেন সাহাবীদেরকে, বললেন সাহাবীরা, যে চাবিটা মুহাম্মদের হাতে আসার কথা ওইটা আসবে ইনশাআল্লাহ, সময় তুমি একটু অপেক্ষা করো। এবার মুহাম্মদের কথা অনুযায়ী লোকটা বলতেছে চাবিটা আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চাবিটা কি দিলেন? মক্কার চাবি কার হাতে দিলেন? মুহাম্মদের হাতে দিলেন। সম্মানিত ভাইরা, এই চাবিটা নেওয়ার জন্য লোকটা যখন পালায় গেল তালহা, ওই লোকটাকে আবার ধরে আনলেন সাহাবীরা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালহার কাছে গেল। তালহা, মুহাম্মদ ডাকতেছে তোমারে। লোকটার মনে হয় কলিজা একেবারে কিন্তু কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর আছে কি কলিজা। কিন্তু মুহাম্মদ এই ধরনের লোক না, মানুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আদর দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষদেরকে দাঁড় করায়। আল্লাহ পাকের যখন আওয়াজ আসে তখন সেই খেলা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই সুনামি যে কথাগুলো বললাম তার মানে হলো মুহাম্মদের চাবি কেমনে আসা লাগবে সেইটা আল্লাহ পাক দিয়েছেন। এবার মুসলমান ভাইরা চাবিটা কেমনে আসলো? এইবার লোকটাকে যখন তালহাকে আনলো, আনার পরে এইবার তালহা যখন রাসূলের কাছে আসলেন, তালহার একটা বিশ্বাস ছিল মুহাম্মদ তিনি হলেন আলামি বিশ্বাসী। কারণ যে মুহাম্মদের কাছে গেলে আমাদের কোনো ভয় থাকে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর কাছে যখন আসলো, আসার পরে তালহা আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা হলো আমি এই পাটপারি করেছি, আমি তো মুসলমান না। তালহা বললেন মুসলমান না। আল্লাহর নবী বললেন তাহলে বলো তুমি মুসলমান না। এবার তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আগে বলে আল্লাহর নবী বললেন তালহা এই চাবিটা তোমার কাছে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন চাবিটা থাকবে তোমার কাছে। কিন্তু তালহা বললেন না না, এই চাবিটা আমার দ্বারা অসম্ভব, দিতে পারবো না। এবার আবু বকর চায় আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে তাকায় রয়েছে। আমার মনে হয় আবু বকর চিন্তা ভাবনা করেছিল চাবিটা আমার হাতে দিবে। এবার মুহাম্মদ চাবিটা তার হাতে দিবে, কারণ এমনিতে দেওয়া পারবে না, আল্লাহ পাকের ওয়ার্ডার ফালাবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজির চাবিটা কেমনে আসলো? ওমর তাকায় রয়েছে, আমার নবী আমাকেই মনে হয় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকায় রয়েছে রাসূলের দিকে। আল্লাহর নবী বলেন এই চাবিটা কার হাতে আসবে? আল্লাহর কাছ থেকে ইলহাম আসবে। আল্লাহর কাছ থেকে আসলো। আসার পরে যখন ইলহাম আসলো, জিবরাইল আসিয়া নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবিটা হলো তালহার কাছে নিযুক্ত থাকবে। কারণ আমানতের খেয়ানত করলে, কথা বলেন ঠিক কিনা, সেই রকম বাটপারি যদি করেন, অবশ্যই বাংলাদেশে এইরকম আমানতের খেয়ানত যারা করেছে বাংলাদেশে কেউ টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমানতেরকে খেয়ানত করা যাবে। এই জন্য আমি কোরআনুল কারীম নিয়েছিলাম, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের তাফসীর করতে গেলে সময় লাগবে আরো 2 ঘন্টা। সময় আছে কি? আমার হাতে তো সময় নাই। এই জন্য যারা রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাই রাসূলের প্রেমিক, রাসূলের আশিক হিসাবে দাবি করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? মন আচ্ছা একটু সঙ্গীত গাই। মন যদি দিতে হয় নবীর দিয়া, মন যদি দিতে হয় নবীর দিয়া, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীরে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীরে দিও,
মন যদি দিতে হয় নবীরে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, রাগ করছেন? কেবল তো আলোচনা শুরু করছি, কেবল শুরু করছি, শেষ হয় নাই। আলোচনা খুব দীর্ঘ লম্বা ইতিহাস নিয়েছিলাম, আল্লাহ যদি কবুল করে সময় হবে ইনশাআল্লাহ। তো আমরা চাচ্ছি আগামী দিনের বাংলাদেশ যেন আলিম ওলামাদের বাংলাদেশ হয়। কথা বলেন ঠিক না? যদি দাওয়াই লাগে, মরাই লাগে, জায়গা মতন মরবো, কিন্তু কুলাঙ্কারের হাতে আমরা দেশ দিব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 5 নভেম্বরের আমার একটা মাহফিল ঠাকুরগাঁয়ে, আল্লাহর আপনাদের দোয়ায় আমি যতগুলো প্রোগ্রাম নিয়েছি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার প্রোগ্রাম আছে। আমার এই পশ্চিম অঞ্চলে আমার মাহফিল নাই, আমার সম্পূর্ণ মাহফিল পূর্ব অঞ্চলে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার মাহফিলগুলি বেশিরভাগ ওই ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, এদিকে বগুড়ার আশেপাশে, এবং এইদিকে সিরাজগঞ্জ থেকে নিয়ে পাবনা, আবার এইদিকে দেখবেন টাঙ্গাইল, ঢাকা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এদিকে চলে গেলেন আপনার চিটাগাং, এরপর আছে কক্সবাজার। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কৃতি সন্তান আমি, আপনাদের এলাকার সন্তান। ঠিকই একটা কথা আছে না, বাড়ির গরু কি খায় না? মূলা খায় না, তাই না? তো আল্লাহ যত করে কবুল করে ইনশাআল্লাহ, চিনবে তো ইনশাআল্লাহ। এখন তো কিছুটা হলে চিনতেছেন, তাই না? আল্লাহ অবশ্যই চিনার তৌফিক দান করবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, কারণ আজান হবে, আজানের পরে, নামাজের পরে যদি সময় থাকে ইনশাআল্লাহ বলবো। বাকি আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমার জন্য প্রাণ করে দোয়া করবেন। আল্লাহ যেন এই কোরআনের ময়দানে যতদিন জীবিত রয়েছে আল্লাহ যেন খিদমত করার তৌফিক দান করে। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।